قال الله عز وجل: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. الحمد لله কুষ্টিয়াতে মনে হয় অনেক দিন পরে আল্লাহ তাআলা অনেক বছর পরে আল্লাহ তাআলা আমাদেরকে দিনী ভাইদের সাথে বসার তৌফিক দিয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ। কুষ্টিয়াতে দাওয়ার ক্ষেত্রে একটা ভালো দিক হচ্ছে এখানকার মানুষ অনেকটা ফিতরাতের উপর আছে। অন্তত যেখানে আলেম বেশি এখানে সমস্যা একটু বেশি, এখানে একটু আলেম কম আছে, মানুষ স্বাভাবিকতার মধ্যে আছে, অস্বাভাবিকে যায় না। এটা ভালো দিক। আবার একটা খারাপ দিক হচ্ছে ফিতরাত তো নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেছে অনেকটা। এটাও একটা খারাপ দিক আছে। যখন দাওয়াত না পায় তখন দাওয়াত অন্য দাওয়াত যা খালি থাকে না, শূন্যস্থান পূরণ হয়ে যায়, অন্য কেউ দাওয়াত দিয়ে বসে। কুষ্টিয়ার দুদিকে সমস্যা আছে। একদিকে যেমন বেশি আলেম নেই, আবার নিজের দাবি করবে, মামুন রাগ করবে, যে আমার মধ্যে আমার কথা বললো না। এরকম আরো আলেম খুব কম আছে আর কি। এদিকে একটা সুবিধা আছে, আলেম কম থাকলে বিভ্রান্তি কম হয়। কিন্তু খারাপ দিকেও আছে যে নিজেরা হেদায়েত খুঁজতে যাইয়া বিভ্রান্তিরে আবার গ্রহণ করে নেয়। আলেম ছিল আনলে নিজেরা গ্রহণ করে নিচ্ছে। এটা কিন্তু এই কুষ্টিয়ার মধ্যে আছে না? পালনবাদ, লালনবাদ আপনাদের এখানে বেশি আছে, যদিও পীরবাদটা একটু কম আছে, যেটা কুমিল্লা নোয়াখালীর জন্য বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলার হাবল ধরতে বলেছেন, আল্লাহ তাআলার রশি, বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহ নির্দেশ তো, তাই না? তাহলে একটা জিনিস ধরতে হবে। সেই জিনিসটা কি? যে জিনিসটা আল্লাহ ধরতে বলেছে, হাবলুল্লাহিল মাতিন, যে জিনিসটা আল্লাহ ধরতে বলেছে এটা আমার নবী বলে দিয়েছে, তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বা'দি কিতাবাল্লাহ সুন্নাত রাসূল। কিতাবাল্লাহ সুন্নাত রাসূল হলো ইমাম মালিকের riwayat। যে জিনিসটা ধরতে বলেছেন রাসূল সেটাকে ব্যাখ্যা করে বলছেন আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত। এই দুইটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে সে ব্যক্তি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন আমল করছে। আল্লাহ তাআলা নবী বলেছেন ওয়াতাসিমু বিল্লাহ, সরাসরি আল্লাহ নিজের কথা বলেছেন। আল্লাহকে নিজেকে শক্তিশালী, আল্লাহর সাথে শক্তিশালী করতে সম্পর্ক না। আমরা তো আল্লাহকে দেখিনি, তাই না? আল্লাহর কোন সিফাত আমাদের সামনে নাই কোরআন ছাড়া। আল্লাহর বিধানটা আমাদের কাছে আছে। এখন যদি আল্লাহ তাআলা রজ্জুকে আঁকড়ে ধরতে হয় তাহলে কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা বুঝতে পারছি কোরআন এবং হাদিস তো একটু আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ক্যারেট শোনা, চাক শোনা, এটা থেকে মাসআলা বের করে হচ্ছে ফিকহ দ্বীন, দ্বীনের গভীর জ্ঞান। আমরা আপনারা যা আলোচনা করি বা যত আলেম আলোচনা করে, কোরআন পড়ে এর থেকে কথা বল, এর থেকে কথা যেটা বলছে ওটার নাম ফিকহ। ফিকহ তো শুধু মাসলা মাসাইল জিনিস না,
ফিক শুধু মাসলা মাসাইলের জিনিস না, কোরআন এবং হাদিস থেকে যা বুঝে বলা হবে সেটাই ফিক। তবে শর্ত হচ্ছে যারা বলবে তারাও কি হতে হবে, জানতে হবে। যারা বলবে তারা জানতে হবে, না জেনে বলার মতো লোকের অভাব নেই। না জেনে অনেকেই বল, হ্যাঁ, আপনাদের এখানে অনেকে কাবা নিয়ে প্রশ্ন করলে বলে খলিল কাবা না জলিল কাবা। এটা কি এলেমের কথা না না জানা কথা? না জানা কথা। বুঝে আসছে কথাটা? এখানে অনেকেই দেখবেন যে এখানকার যে বিখ্যাত সাধক লালন সাহার কথা দিয়ে বলে দিচ্ছে, এটা কি জ্ঞানের কথা? দেয়া যায়? মুসলমান ছিল, প্রমাণ আছে? নামকোয়াস্ত মুসলমান যদি কেউ বলেন, আমাদের কিছু যায় আসে না, এরকম না, বহু নামকোয়াস্ত মুসলমান পৃথিবীতে গেছে, তারা প্রকৃতপক্ষে ইসলামের কোন ধ্বজাধারী লোক ছিল না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়েও না। ধরতে হচ্ছে আল্লাহর হাবল, আল্লাহর রজ্জুকে। আল্লাহর রজ্জু হচ্ছে রশি, যেটা আল্লাহ নাজিল করে দিয়েছেন উপর থেকে। আসমান থেকে যা নাজিল করেছে সেটা কি? ওয়াহী। এটা কি? ওয়াহী। কোরআন ওয়াহী, হাদিস ওয়াহী। ওহীকে আল্লাহ ধরতে বলেছেন। ওহী ধারণ ছাড়া আপনি আর জান্নাতে ফিরে যেতে পারবেন না। ফিরে যাওয়ার কথা কেন বলছি? জান্নাত আমরা ছিলাম, যখন ফের আমাদেরকে আমাদের পিতা মাতাকে এই ধরা দামে ফেলে দিলেন আল্লাহ, তখন বলে দিয়েছিলেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমাদের কাছ থেকে আল্লাহ বহু বচন ব্যবহার করছেন, আমার এক বচন ব্যবহার করছেন কোথাও, এটা তিনি বড় হিসেবে ব্যবহার করছেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার হেদায়েত যে গ্রহণ করবে, অনুসরণ করবে, সে কোনদিন কি হবে না? ভয় থাকবে না। ভয় করতে সামনের জীবনের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পিছনের জীবনের কর্মের জন্য তার কোনো পেরেশানি থাকবে না। আল্লাহর হেদায়েত হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ঠিক কিনা? তাহলে তাফরিকা ও বিচ্ছিন্ন হওয়ার জায়গাটা কোন জায়গা? বিচ্ছিন্ন হওয়ার জায়গা এটা নয় আমরা সবাই মিলে ঐক্য করে ফেললাম। এই সামনে একটা আপনাদের পর্ব তথাকথিত একটা আসতেছে, সারা বাংলাদেশে সবাই মিলে বৈশাখী উৎসব পালন করে ফেললেন, এক হয়ে গেলেন। এটা কি উদ্দেশ্য? একমাত্র উদ্দেশ্য না, আল্লাহর হাবল নিয়ে এক হওয়া উদ্দেশ্য, কোরআন এবং সুন্নাহর সাথে একত্র হওয়া উদ্দেশ্য, কোরআন নিয়ে একত্র হওয়া উদ্দেশ্য, যেন তেন ঐক্য উদ্দেশ্য না। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়েও না। এখন কেউ যদি কোন বৈশাখী উৎসব পালন করলে সে বিচ্ছিন্ন হয়ে গেল, বৈশাখী উৎসব পালন করলো না, বিচ্ছিন্ন হয়ে গেল না। এই বিচ্ছিন্ন হওয়া কি নিষেধ? না, এটাতে নিষেধ করা হয়নি। আমাদেরকে ঐক্যের জায়গাটা খুঁজে বের করতে হবে। ঐক্যের জায়গাটা খুঁজে বের করতে হবে, কোন জায়গায় আমরা একমত হব। বুঝলেন কিনা? আগামী দিন আপনারা একটা বড় ধরনের পর্ব করবেন অনেক দেশে, অনেক জায়গাতে। আগামী দিন করার জন্য কি দলিলটা আছে? ওইটা করে সবাই আমরা একমত হয়ে গেলাম যে আমরা সব এক, সলিডারিটি উইথ গাজা। এটা দ্বারা আমার লাভ কি হবে? ইমান বাড়বে, শরীয়ত বাড়বে, গাজার লোকেরা বেঁচে যাবে, আমার ফিলিস্তিনি ভাইয়ের উপকার হয়ে যাবে। আমরা অনেক কিছু করি, কেন করে জানি না। এবং কেউ বাধা দিলে তাকে ইহুদি বানাই ফেলতে দেরি করি না। অনেক কাজ করি, কেউ হয়তো ভোটে গেল না, ভোট দিল না, আপনার মাথা ব্যথা আরম্ভ হয়ে গেল, ভোট দিল না। কেউ হয়তো গণতন্ত্রের বিরুদ্ধে বললো, আপনার মাথা খারাপ হয়ে গেল, গণতন্ত্রের বিরুদ্ধে বলছে, মনে হচ্ছে কোরআন কারিমের কি মনে হয়েছে? নাউজুবিল্লাহ।
মানে এমন অবস্থা হয়ে গেছে যে আসবাহাতিল বিদআতু সুন্নাহ ওয়াস সুন্নাতু বিদআহ, আসবাহাল মারুফু মুনকার ওয়াল মুনকার মারুফ। যে জিনিস ইসলামে নাই ওইটা ঢুকাচ্ছে, এটা বিরোধিতা কেন করা হচ্ছে, সে বড় গুনার কাজ করে দিচ্ছে। আর যে জিনিস ইসলামে আছে এটা ছেড়ে দিচ্ছে, এখানে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি বুঝাতে পারছি কথাটা? আজ আমাদের পুরো বাংলাদেশের অবস্থায় চিত্র হচ্ছে তাই। আমরা এমন এমন জিনিস নিয়ে খুব ব্যস্ত আছি যে জিনিসটা ইসলামের কিনা কোনো চিন্তা করি নেই, কোন জায়গায় গুরুত্ব দেবো এটা চিন্তা করি নেই। পীর সাহেবদের কাছে যান, যদি যান, ওনাদের গুরুত্বের জায়গা এক এক পীরের এক একটা। যদি আপনি শশিনার পীরের কাছে যান, তো শশিনা রাগ করে অনেকে থাকতেই পারেন, বুঝাচ্ছি, ঠিক দেখবেন যে মিলাদ পড়ে কি ওনার কাছে এটা বিশাল জিনিস। চরমায় হুজুরদের কাছে যান, ওনার কাছে গুরুত্বের জায়গা হচ্ছে আন্দোলনে আছে কিনা, আমার আন্দোলনে আছে কিনা, আমার হুজুর গেলে ওখানে কয়টা মসজিদের জায়গা দিতে পারবে, হ্যাঁ, মুজাহিদ কমিটি আছে কিনা, হ্যাঁ, এটা খুঁজে বের করেন। যদি আপনি আরো কত দল আছে না, দলীয় লোকদের কাছে যান, আপনি নিয়মিত চাঁদা দেন কিনা, এয়ানত দেন কিনা, মিছিল করেন কিনা, মিটিং এ হাজির হন কিনা, বুঝছেন? আবার আরেক দল আছে, আপনি নিয়মিত আমাদের ইজতেমাতে হাজির হন কিনা, হ্যাঁ, ইসলামিক নামধারী, একেবারে খাঁটি সালাফি নামধারী রে ইজতেমাতে হাজির হইলে আপনি সাতক্ষণ মা, আপনার ইজতেমা হইলে আপনার কাছে বড় জিনিস, বাকিটাও আছে, কোনো সমস্যা নেই। এরপর আপনি বায়াত হোসেন কিনা, এটা আরেক গোষ্ঠীর কাছে। সুবহানাল্লাহ, কোন জায়গায় আমাকে গুরুত্ব দিতে হবে সেই জায়গাটা কিন্তু ভুলে গেছি। হাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে ধরতে বলেছে। আল্লাহর রজ্জু ধরার জন্য ঐক্যমত হলে কোন দ্বিমত হওয়ার সুযোগ নেই। আমার ভাই কালো হতে পারে, আমার ভাই পা ভাঙ্গা হতে পারে, কিন্তু আমার সাথে মিল আছে আল্লাহর রজ্জুতে। কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে কোনো ছাড় দিবে না, এটা মানার ক্ষেত্রে তার মধ্যে কোনো দ্বিমত নাই। এমন কিছু যদি কোনো আপনি পান, বুঝবেন যে আল্লাহর নেয়ামত এটা। একটু খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জায়গায় কিন্তু এই আল্লাহর রজ্জু আঁকড়ে ধরে যারা থাকবে ওরা এক জায়গায় থাকবে না। বলছে আন-নুযাউ মিনাল কাবায়ের, বিভিন্ন গোত্র থেকে আসবে, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবে। এখানে যারা আসছেন কিন্তু একবার আমি শিওর এক গ্রামেরও না, এমনকি এমনও হতে পারে যে শুধু কুষ্টিয়ারও না, বাইরের লোক আছে। এমনও হতে পারে যে একেবারে মিরপুর থেকে আসছে, ওই আরো দূর থেকে আসছে, দৌলতপুর থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। এরা একমাত্র এক জায়গায় একমত হচ্ছে যে আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবো, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবো, এর বাইরে অতিরিক্ত যে বাড়াবাড়ি করবো ওটা বাদ দিব। ওইটা নিয়ে ওনার একটা জগৎ গড়ে উঠছে, প্রত্যেকে ওই জগৎটাকেই প্রাধান্য দিচ্ছে। এই জগতে থাকলে ঠিক আছে, আর এর বাইরে গেলে ঠিক নেই। এই জায়গাটুকুই আমাদের জায়গা বিষয়। কোন জায়গায় আপনি প্রাধান্য দিচ্ছেন, আপনার প্রাধান্য জায়গা কোনটা? আগামী দিন কেউ মিছিলে গেল না, তার ব্যাপারে আপনার বিরূপ ধারণা আসে কিনা? আসলে বুঝতে হবে আপনি জাহিলিয়াতের মধ্যে আছেন। বুঝতে পারছেন কথাটা? আপনি মনে করছেন এটা না আদৌ চলতেছে না। এই যে আপনি দুনিয়ার কোনো কিছু নিয়ে যে আপনি ঐক্যের জায়গা বানাচ্ছেন, এটা হলো পথভ্রষ্টতার একটা জায়গা। আমি কি বুঝতে পেরেছি কথাটা? এই জন্য আল্লাহ যেটা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এখানে মতভেদ করো না। অর্থাৎ এই মতভেদে যারা হয়েছে তারা সব থেকে এই জায়গাতে মতভেদ করেছে। জগতের যত ফেরকা হয়েছে, মুসলিমদের মধ্যে ফেরকা হয়েছে না, কি হয়েছে? খারেজি, শিয়া, মুতাজিলি,
বুঝছে না? আশারি, মাতুরিদি, জাবারি, কাদারি, মুরজি, যত রকমের ফেরকা বের হয়েছে সমস্ত ফেরকার মূল হচ্ছে এই দুই জায়গা থেকে, আল্লাহর হাবল থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে, ওয়াহি থেকে কে কতটুকু দূরে গেছে সে একটা ফেরকা আছে। আর যারা দূরে যায় না তারা ফেরকা নাই, তারা মূল জায়গাতে আছে। বুঝছেন কিনা? কেউ যদি আপনাকে ভিন্ন কোনো কিছুর দিকে ডাকে তখনই বুঝবেন যে সেটাই হচ্ছে বিভ্রান্তি। মুসলিমরা এক গোষ্ঠী, এক দেহ। যখনই কেউ বলবে আলাদা হয়ে যান, আমি আলাদা, একটা আমার সাথে আসেন, ভিন্নতার দিকে নিয়ে আসতেছে, জনগণ থেকে আলাদা হচ্ছে, সাধারণ মুসলিম থেকে আলাদা কোনো কিছু করতে গেছে, বুঝবেন তারা বিভ্রান্তি লিপ্ত রয়েছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন তুমি দেখবে কিছু মানুষকে একান্তে সাধারণ মুসলিম ছেড়ে একান্তবাদে বিশ্বাসী হয়ে গেছে, তো একান্তে কিছু কথা যা বাইরে বলা যাচ্ছে না, ফাআলাম আন্নাহুম আলা তাসিসে দালালা, তারা পথভ্রষ্টতা রচনা করতে যাচ্ছে। কথা বুঝেন কিনা? ওয়াসিল বিন আতা সাধারণ মজলিস থেকে বের হয়ে একান্ত মজলিসে গেছিলেন। সাধারণ মজলিস কার ছিল? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। মসজিদে দাঁড় দিচ্ছেন, আলোচনা করতেছেন। ওয়াসিল বিন আতা দাঁড়িয়ে গেল, এটা কেন আল্লাহ, এটা কেন করলো, এটা করলো, উনি বলতে আল্লাহ এটা করেছে, তোমার তো প্রশ্ন করার দরকার নেই, এই আমরা আলাদা হয়ে যাবো। আলাদা হয়ে আরেক কোনায় বসে গেছে। হাসান বসরি বলে, এটা জ্বালা আন্না, আমাদের থেকে আলাদা হয়ে গেল। এটা হলো মূল, এটা হলো আলাদা। কথা বুঝছে? মূলের সংখ্যা কম হতে পারে কিন্তু সাহাবীদের দিয়ে তারা বেশি। বুঝলেন? মানে সাহাবায়ে কেরাম হচ্ছে মূল জামা। যত বেশি হোক, পরবর্তী যতই বাড়াই এর কোনো মূল্য নাই। সাহাবায়ে কেরাম হচ্ছে মূল জামা। আপনি ওখানে একজন যোগ হচ্ছেন, আপনি মূল জামার সাথে আছেন। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল জামাআতু মা ওয়াফাকাহা ওয়া কুনতা ওয়াহদা। তুমি একা থাকলেও তুমি জামা, কারণ জামার সাথে মিলছো তো। আর তুমি একবার সারা দুনিয়া একসাথে করে ফেলছ, জামাতের ভিতরে থাকতে পারো নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একা ছিলেন, অথবা আরো দুইজন, তিনজন মাত্র, অথবা 10 জন, সারা মুসলিম বিশ্বে 10 জন, আর সবাই একমত হয়ে গেছে। হক কার সাথে? আহমদ ইবনে হাম্বলের সাথে। কারণ তার বক্তব্য কার সাথে মিশছে? সাহাবায়ে কেরামের সাথে, আল্লাহর কোরআনের সাথে, রাসূলের হাদিসের সাথে। সারা দুনিয়া এক হয়ে গেল, এটা কিছু আসে না। ইতিসাম বিহাবলিল্লাহ হতে হবে। এই আয়াত দিয়ে সবাই দরজ দেয়, এই আবার আয়াত দিয়ে দরজ দেয়। আরেক দৃষ্টি সারা দিন শুধু সূরা সফ নিয়ে দরজ দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তুজাহিদুনা ফী সাবিলিহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান মাল আল্লাহর রাস্তায় দিয়ে শরীক হয়ে দোয়া করতেছি। আমিও করি ওয়াজ, আপনারাও করেন, সবাই ওয়াজ করে। কোরআন দিয়ে তো সবাই ওয়াজ করে রে ভাই। এমনকি বেদাতি যে সব কোরআন নিয়ে ওয়াজ করতেছে, পীরে কোরআন নিয়ে ওয়াজ করতেছে, পীরে কোরআন দিয়ে দলিল দিচ্ছে। চিন্তা করে পারবেন? পীরবাদ সাব্যস্ত করার জন্য কোরআন ব্যাখ্যা করতেছে। আপনারা শুনেছেন পীরেরা দোয়া করে, ইয়ার দোয়া বলতেছে, এক পীরে বলতেছে যে এই যে আপনাদের চরমনাই পীরে বলতেছে, কি বলতেছে যে ওলি, হ্যাঁ, ফালান তাইদালাহু ওয়ালিয়ান মুরশিদা, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তার জন্য আপনি ওলি মুর্শিদ পাবেন না। ওলি মুর্শিদ বলতে পিসাবটাকে বুঝেছে। কত বড় জঘন্যতম অপরাধ আপনি চিন্তা করেছেন? সে আল্লাহ কোরআনকে অবব্যাখ্যা করছে, আল্লাহ কোরআনকে নিয়ে ঠাট্টা মশকারি করতেছে নিজের দল বেরানোর জন্য। আরেক দলকে মক্কায় পাইছি, মদিনায় পাইছি, সে বলতেছে, পীরকে আমাকে বলতেছে যে আল্লাহ বলছে ফান খুলি ফি ইবাদি ওয়া খুলি জান্নাতি, ও মুরিদ হও জান্নাতে। এই জন্য আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল কোরআন হাম্মা, কোরআন বহু অর্থ বহন করে। এই অর্থ ঠিক করতে হলে আপনাকে কোথায় আসতে হবে? সাহাবায়ে কেরামের কাছে আসতে হবে। অর্থটা কোনটা শুদ্ধ? আজ পর্যন্ত
প্রত্যেকটি বেদাতি কোরআন দিয়ে দলিল দিতে চেষ্টা করে, এবং কাদিয়ানীও কোরআন দিয়ে দলিল দেয়, কিন্তু হাদিস নিতে চায় না। কেন? হাদিস একদম পয়েন্টে জায়গা মতো আপনাকে পথটা দেখিয়ে দিবে। সালাত, আকিমুস সালাত কোরআনে আছে, এটা কি অস্বীকার করে? হাদিস অস্বীকার করে না, এটা হাদিস অস্বীকার করে। ওরা কি বলে? সালাত করতে হলে সংযোগ স্থাপন করছি, কিছুক্ষণ বসে মনে মনে মন কলা খাইছি, সালাত হয়ে গেছে। কিন্তু যখন আপনি বলবেন রাসূলের হাদিস সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করছো দেখতে সেইভাবে সালাত আদায় করো, তখনই দেখবে যে আর তাদের অবস্থা খারাপ হচ্ছে না, এটা তো হচ্ছে না, এখন রাসূলকে মানতে হবে। তখন আবার সুন্নাহ মানতে লাগবে না, এটা করবো না, কোরআন মানে হাদিস মানি না। আসলে কিছুই মানে না, কোরআনও মানে না, হাদিসও মানে না। ওরা প্রবৃত্তির অনুসারে, প্রবৃত্তি পূজায় মন যা চায় তা ব্যাখ্যা দাঁড় করা। প্রত্যেকটি বেদাতি প্রবৃত্তির অনুসারে। এই জন্য সালফে সালিহিন বেদাতিদের বলতেন কি? আহল আহওয়া, প্রবৃত্তির অনুসারে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, বারবার বলছেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম বলছেন কোরআনে কারীমে, এদের প্রবৃত্তির অনুসরণ করবে না। কাফেরদেরটা প্রবৃত্তি নাম দিয়েছে, কারণ এদের কোনো দলিল নেই। হ্যাঁ, দলিল কোনটার নাম? দলিল ওইটার নাম যেটা হচ্ছে কোন গ্রন্থ, বুঝছেন তো, আল্লাহ নাজিল করা গ্রন্থ, অথবা হয় গ্রন্থ বা গ্রন্থের বাহক নবী, আল্লাহর বাণী অথবা রাসূলের বাণী। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটাই বলেছেন, ফাহাল ইনদাকুম মিন কুতুবিন তুখরিজু লানা, তোমাদের কাছে কিতাব আছে কি বের করে দিলা? এটাও নাই। আও আতারাতুম মিন ইলমিন, অথবা ইলমের কাউ থেকে পাইছে ওইটা নিয়ে আসো, একটাও দিতে পারবে না কেউ। এই জন্য দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, দলিল হচ্ছে আল্লাহর বাণী অথবা আল্লাহ যাকে পাঠাইছে তার বাণী। এর বাইরে কারো কথা দলিল হয় না। এই দলিল যদি শিখাইতে পারেন আপনি আপনার পরিবারকে, আপনার সমাজকে দলিল কাকে বলে, আপনি সাকসেস হয়ে যাবেন। এই পর্যন্ত যতগুলি বেদাতি আমি দেখেছি, তাদের বড় সমস্যা হচ্ছে দলিল চিনে না। হুজুরের কইছে দলিল, পিসাব কইছে দলিল, নেতা কইছে দলিল। এই যে আগামী দিন যারা বের হবে, কোন দলিল ভিত্তিতে বের হচ্ছে না বলেন তো? বললে আপনি কিন্তু ইহুদির দালাল হবেন দ্রুত। ইহুদি না ইহুদির দালালে টাকা খাইছে, কোন দলিলের ভিত্তিতে আপনার বের হওয়াটা আমাকে বলেন। দলিল চাইতে পারবেন না, এরা একটা হুজুর কি কম বুঝছে নাকি? আপনি বেশি বুঝেন, বুঝেন না কথা? দলিল না বুঝার কারণে আজ আমাদের এই সমস্যাটা হচ্ছে। দলিল প্রমাণ, জমিটা আমার নয়, এইটার জন্য দলিল দেওয়া লাগে না, আমার বলতে দলিল লাগে। কথা বলছেন কিনা? এই মসজিদের জমি আপনাদের, এটা বেদাতিদের না, এটার জন্য দলিল লাগবে, যে একটা কাগজ লাগবে। প্রত্যেকটি বেদাতি যারাই করে একটু জিজ্ঞাসা করবেন সাথে সাথে যে এইটার পক্ষে দলিল দেখি, তখন দেখুন খেপে যাবে, তখনই খেপে যাবে। তাদের বড় সমস্যা হচ্ছে কি? দলিল আপনি কি কম বুঝেন না? হুজুর কি কম বুঝতো নাকি? আমি আপনার থেকে কম বুঝি নাকি? এই যে অহংকার, এটার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছে যে অহংকার হচ্ছে গামতুন নাস ওয়া বাতুল হক, হক ঠেলে দেয়া আর মানুষকে অবজ্ঞা করা। আপনি দেখবেন বেদাতিরা কি করতেছে, আপনি শুনেন। এক বেদাতি বলতেছে, আপনার তথাকথিত মানহাজি নামক বেদাতি আছে না, বড় শয়তান, কি বলতেছে? যদি সালাফি হোক, আহলে হাদিস হোক, তাহলে ইবনে তাইমিয়ার মত হোক, ইবনে কাইয়িমের মত হোক, ইবনুল জৌজির মত হোক। ইবনুল জৌজি কোনদিন সালাফি আছে? লাগাই দিছে একটা লগে একটা, জানেও না, খবর রাখেন। সৌদি আরবে আলমদের মতো হইলেন না, দালাল আলমদের মতো হইলেন না। দেখছেন কি করছে? সারাই কোরআন থেকে দেখছো তো? ইবনুল কাইয়িম, ইবনে তাইমিয়া, যাহাবি, ইবনে কাসির, কয়জন বললাম? 4 জন, 5 জন। ইবনে আব্দুল হাদি, মিজি, এগুলি সবাই একই লোকেরা, মানে একই কথা বলে। এদের কথাই বলছে বিন বাস, এদের কথাই বলছে ইবনে উসাইমিন,
এদের কথাই বলছে সোহাইবি, এদের কথাই বলছে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, কিন্তু ওদেরকে নিবে এদেরকে নিবে না, শয়তানি কাজ কিছুই না, কারণ কারোটাই তারা নেয় না। কারণ তারা দেখতে পাচ্ছে যারা যে অন্যায়গুলি করে যাচ্ছে এগুলির সাথে মাশায়েখদের কথার সাথে মিলে না, মাশায়েখদের কথার সাথে তাদের কথা মিল হয় না, নিজের মন মতো চলতে তারা পছন্দ করে। যখনই দেখছে যে এদের কথার সাথে বিরোধী, তখন এরা দালাল, এরা রাজতন্ত্রের দালাল, এরা অমুকের দালাল, এরা একটা ডলার খোক, এই জাতীয় কথাগুলি অপবাদ দিতেই থাকবে, চলতেই থাকবে অপবাদ দ্বারা। এটা কোনোদিন বন্ধ হবে না, কারণ এটা অনেক আগ থেকে চলে আসছে, যুগ যুগ ধরে অপবাদের ধারা কিন্তু চলে আসছে, আছে না? হ্যাঁ, জাদুকর বলে নেই, হ্যাঁ, জিনে দোষী বলে নেই, পাগল বলে নেই, কবি বলে নেই, তো অপবাদের দ্বারা ইবনে তাইমিয়াকে তো হেন কোনো কর্ম না তা বলে নেই। এখন ইবনে তাইমিয়াকে বিরোধিতা কেন করতেছে না? কারণ ইবনে তাইমিয়ার বিরোধিতা করলে তাকে মানুষ বলবে কবর হুজুরদের নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে। নিজেকে ভালো রাখতে চায়, আবার সবটাও নিতে চায় না, যেটা আমার মন মতো হবে এটা নিয়ে। যুদ্ধদেহী মনোভাব এর মধ্যে প্রচন্ড। একবার হানাহানি মারামারি করলো পুলিশের সাথে, চিৎকার করে বলে উঠলো যে গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা হয়ে গেছে, শুরু হয়ে গেছে, গজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে। গজওয়াতুল হিন্দ কই শুরু হয়েছে? তার সাথে পুলিশের সাথে মিলামিলি হয়েছে ছাত্রদের মধ্যে, গজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেল। বুঝেন না? আপনারা যারা গজওয়াতুল হিন্দের আশায় বসে আছে, বসে থাকেন না, গজওয়াতুল হিন্দ হয়ে গেছে আসলে। ভারতবর্ষে কি একবার যুদ্ধ হয়েছে? হ্যাঁ, ভারতবর্ষের যুদ্ধ কতবার হয়েছে? 17 বার করছে সুলতান মাহমুদ গজনবী। এর আগে যেটা করছে এটা খালেস যুদ্ধ। কে করেছে? মোহাম্মদ বিন কাসিম। একেবারে তাবেঈদের ছাত্ররা করেছে এই যুদ্ধ, তার সাথে বড় বড় লোকেরা ছিল, তাবেঈরা ছিল। সেই যুদ্ধে মুসলিমরা কি করেছে সে স্পষ্ট জানা কথা, কিন্তু কি করে এরা নিজের মনের খায়েশ মেটানোর জন্য হাদিসের ভুল ব্যাখ্যা করে, দুই হাদিসের কনসিকুয়েন্স মিলাই দিবে, নতুন একটা তথ্য জারি করে দিবে যে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন সেটা কি হাদিস, আবু হুরায়রা হাদিসটা এখানে দুর্বল, সেটা কি দুইটা একসাথে করে ফেলছে। হাদিসে একটা বলা হচ্ছে, খেয়াল রাখবেন এক জিনিসটা কি, যে আল্লাহ তাআলা আমার উম্মতের দুই গোষ্ঠীকে ক্ষমা করে দিবেন, যেই গোষ্ঠী হিন্দ দেশের সাথে যুদ্ধ করে, আরেক গোষ্ঠী যারা দাজ্জালের সাথে যুদ্ধ করে, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে। কথা বুঝছেন তো? এখন তারা দুইটা মিলিয়ে দিছে একসাথে, দাজ্জালের সাথে যুদ্ধের আগে অথবা পরে হিন্দুস্তানের সাথে যুদ্ধ। সুতরাং এখন যে কোনো মূল্যে একটা যুদ্ধ লাগাই দিতে হবে। এখন যদি বাগধারাতে ঢিলাঢিলি হয়, ঢিলা মারে, তাতেও যুদ্ধ শুরু হয়ে গেছে। এই জাতীয় অপব্যাখ্যাগুলো দূর করতে হবে আমাদের সমাজ থেকে, এগুলি বিভ্রান্তি তৈরি করে। কোরআন জানে না তা না, কোরআন পড়ে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনার ভিতরে ঢুকে না। হাদিস তারা পড়ে, হাদিস তারা বুঝার চেষ্টা করে না, নিজের মন মতো হাদিসের নতুন ব্যাখ্যা দাঁড় করিয়ে দেয়, নিজের মন মতো ব্যাখ্যা দাঁড় করিয়ে দেয়। স্পষ্ট দেখবেন এটা। এই জন্য আলেম দ্বীনের দরকার, যারা কোরআন হাদিস বুঝে তাদের দরকার, যারা কথা লা আলিমাহু লাযিনা ইসতামবিতুনা মিনহু, আল্লাহ বলছে ইসতিনবাত করার ক্ষমতা যারা রাখে তাদের কাছে যাওয়া দরকার। তথাকথিত ভুইফোড় হঠাৎ করে উঠে গেছে, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, ইমামদের নাম পর্যন্ত ঠিক মতো বলতে পারে না, ওই মানুষটা আপনাদের আলেম হয়ে যাবে, ওই মানুষটা আপনাদেরকে পথ দেখাবে। আমি অনেক সময় বলে থাকি, ওমা ইয়াজাল গুরাবা লাহু দালিলান ইয়াদুল্লু আলা নাউসুল মাজুসি। কবি বলতেছেন এটা, যে ব্যক্তি কাক পিছনে হাঁটে, কাকের পিছনে আসে না, কাকের পিছনে হাঁটে, কাক তাকে মাজুসদের নাউসে নিয়ে যাবে। মাজুসদের নাউস কি জিনিস ছিলেন? মাজুসরা হচ্ছে অগ্নি উপাসকরা। ওদের মধ্যে একটা গোষ্ঠী আছে, তারা মাটিতে মানুষ মাটি দেয়, মরে গেলে মাটি দেয়, কি করে ছাদের উপর রেখে দেয়, পোকা মাকড় ওইটা মানে যে সমস্ত পক্ষী পাখিরা খায়। কথা বুঝছেন কিনা? এই যে বাজিয়া রেখে রেডি ছাদের উপর রেখে দিচ্ছে, ওটা নাম হচ্ছে নাউস, আরবিতে বলে। তো বলেছে কেউ যদি মনে করে কাক তাকে পথ দেখাবে, কাক তাকে কোথায় নিয়ে যাবে? ওই
মাজুস তো ওই সকালবেলা খুব সকাল আগে কাক বেরোয়, কিন্তু সে মরা খুঁজতে যাইয়া ওখানে ছাদের উপর যায়, যাইয়া কা কা করতে থাকে আর খুব কাজে থাকে। তো কেউ যদি মনে করে কাকের পিছু যাবে, কোথায় যাবে? ওই ময়লা, ওই দুর্গন্ধ লাশের কাছে যাবে। আপনাকে চিনতে হবে, আলেম চিনতে হবে। উম্মতের আলেম কারা? যার তার অনুসরণ করেন না, দয়া করে। বড় নেতা হইলেও তার অনুসরণ করেন না। এরা বিভ্রান্ত, এরা বদভ্রষ্ট, এরা বেদাত দেখে না, শিরিক দেখে না। এরা দেখে কত মানুষ আমার একত্র হয়েছে পারছে, কত মানুষ যোগা হইতে পারছে। এক না তাকে জিজ্ঞাসা করছে, আপনি তো ওখানে দেখছেন, কি দেখছেন? আমি অনেকগুলো, আমি অনেক কি দেখছি, আমি শুধু দিন ছাত্র দেখছি। শিরিক দেখে না, কি বেদাত দেখে না, কুফুরি দেখে না, মুনাফিকি দেখে না, শুধু দেখে কি উনি কত প্রতিষ্ঠান দেখছে, ধর্মীয় প্রতিষ্ঠান দেখছে। বুঝলেন কথা? ধর্মীয় প্রতিষ্ঠান দেখে নাই। দেখবেন যে কুফুরি এবং শিরকের মধ্যে কতটুকু লিপ্ত আছে দেখা দরকার। যে সমস্ত বেদাতিরা আজ দুনিয়া দখল করে আছে, সেই জায়গাগুলোতে ধর্মীয় প্রতিষ্ঠানের অভাব নাই। অনেক ধর্মীয় প্রতিষ্ঠান আছে। চট্টগ্রামে যা, চট্টগ্রামের থেকে শুরু করে কুমিল্লা হতে শুরু করে সিলেট পর্যন্ত এই রোডটা, ট্রাঙ্ক রোড যেটাকে বলে, এই রোডের আশেপাশে কবর অভাব নাই, আবার মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই। সমস্যা কোথায় হয়েছে? সমস্যা হচ্ছে যে প্রতিষ্ঠান দিয়ে হক বোঝা যাবে না। হক বুঝতে হলে হকের বাহক কারা চিনতে হবে, হক চিনতে হবে, হকের বাহকদের চিনতে হবে, দুটাই লাগবে। একটা সংবাদ যখন আপনি দিবেন, সংবাদদাতাকে জানতে হবে সংবাদটা কি জানতে হবে, সংবাদদাতা কিতে ওইটা, সংবাদ কে দিচ্ছে ওইটাও জানতে হবে। হকের কোরআন এবং সুন্নাহ দুটো হচ্ছে হক। কোরআন এবং সুন্নাহর বাহকরা হচ্ছে হক। এর বাইরে যত রকমের অপব্যাখ্যা দাঁড় করাবে, যত রকমের নতুন কিছু দাঁড় করাবে, এগুলি আপনাকে হেদায়েত দিবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা ইখতালাফু, তাদের মতো যারা বিচ্ছিন্ন হয়েছে। কখন বিচ্ছিন্ন হয়েছে? মিন বা'দি মা জাআহুমুল ইলম, মিন বা'য়িনা, প্রমাণ আসার পরে তারা মত বিচ্ছিন্ন করেছে। এরা যে জানে না, আমরা এটা বলি না, ওদের কাছে কিতাবও আছে। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, ইহুদিরা কি বলে? লাইসাতিন নাসারা আলা শাই। নাসারা কি বলে? লাইসাতিল ইহুদু আলা শাই। ইহুদিরা কিছুর উপর নাই, নাসারা কিছুর উপর নাই। ওহুম ইয়াতলুনাল কিতাব, কিতাব কিন্তু ওদের হাতে। ওরা ভালো করে জানে কিতাবটা আল্লাহর পক্ষ থেকে আসছে, তাই না? এরা কেন বলে? কারণ এই কিতাব থেকে তারা উপকৃত হয়নি। তারা গাধার মতো। মাসালুল্লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসাল হিমারি ইয়াহমিলু আসফারা বিসা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ। এরা বহন করে, শুধু বুঝার মতো ক্ষমতা তাদের হয় নাই। উম্মিয়িন, এরা বহনকারী, এরা বহনকারী, এরা বহন করে এখান থেকে উপকৃত হতে পারে না। উপকৃত হতে হলে স্বচ্ছ মন লাগবে। ভিন্ন আগে থেকে সিদ্ধান্ত নিয়ে আসছেন যে আমি এই কিতাবের মধ্যে কোথায় মিলাদের কথা আছে এটা খুঁজবো, তখন সে পেয়ে যাবে। আল্লাহর কোরআনে মিলাদের কথা খুঁজে পায়, জানেন তো? একজন আমার বলতেছে আল্লাহর কোরআনে মিলাদের কথা আছে। আমি কোথায়? ওই যে আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদা, আমার উপর সালাম হোক যেদিন আমার জন্ম হয়েছে, এই জন্ম দিবসে সালামের কথা আসছে, যে মিলাদ পেয়ে গেল। আগে থেকে সিদ্ধান্ত নিয়েছে আপনি ওইটা খুঁজবেন। আপনি আগে থেকে সিদ্ধান্ত নেন না, হেদায়েত কিভাবে পাবেন? হেদায়েত পাওয়ার জন্য মন মানসিকতা, হেদায়েত যেমন পেতে হবে নিজে খুঁজে বের করে পাবেন না, ঠিক সত্যনিষ্ঠ আলেমদের মত থেকে সেটা নিতে হবে। সত্যনিষ্ঠ আলেম কেমনে বুঝবেন? সত্যনিষ্ঠ আলেম কেমনে বুঝবেন? আলহামদুলিল্লাহ, যুগ যুগ ধরে একটা সোনালী চেইন আসছে সত্যনিষ্ঠ আলেমদের। কোন সন্দেহ নাই সাহাবায়ে কেরাম সত্যনিষ্ঠ আলেম। সন্দেহ আছে? কোন সন্দেহ করতে পারবেন? সন্দেহ করার কিছু নেই। তাবেঈদের মধ্যে যারা আলেম তারা সত্যনিষ্ঠ আলেম। তাবেঈদের মধ্যে যারা পথভ্রষ্ট হয়েছে ওরা আলেম ছিল না। একজনের উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। উমর ইবনে আব্দুল আজিজ তাবেঈ ছিলেন না? তাবেঈ ছিলেন, উনি আলেম। একই সময়ে গায়লানা দিমাশকি তাবেঈ ছিল, কিন্তু আলেম না, কিন্তু তর্ক করছে। গায়লানা দিমাশকি কি বলতো?
আল্লাহ কিছু নির্ধারণ করেন নাই, আমরাই নির্ধারণ করি। বুঝছেন কিনা? মানে আমরা ভাগ্য আমরা রচনা করি বলে না কিছু মানুষ। এটাই তখন শুরু হয়েছিল। এটা এই গাইলানের দেমাসকি সর্বপ্রথম তাকদীর অস্বীকারীদের প্রবণতা শুরু হয়। উমর ইবনে আব্দুল্লাহ তাকে ধরে আনছে, এই ধরে নিয়ে আসো তাকে, খলিফাতুল মুসলিমিন। ধরে আনার পরে বলতেছে, এই তুমি নাকি এটা বলো? আবুল মুমিন আমার নাম মিথ্যাচার করা হয়েছে, অস্বীকার রাখি ভয়। আমি এটা বলি না। আচ্ছা ঠিক আছে, এখন একটু শোনো, তুমি একটু সূরা, বুঝছো যে ডর ভয় বলতেছে, তুমি একটু সূরা ইয়াসিন পড়ো। সূরা ইয়াসিন পড়ো, সূরা ইয়াসিন পড়ো। আল্লাহ কি বলতেছে? وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আমরা তাদের সামনে বাধা রেখেছি, পিছনে বাধা রেখেছি, তাদেরকে আচ্ছন্ন করে রেখেছি, তারা কিছু দেখতে পাবে না। কে করছে এটা? আল্লাহ করছে না? আল্লাহ করছে। তো এটা আল্লাহ বলছে না করছে? আল্লাহ করছে। কহ হেদায়েত কে দেয়? কয় না কিছু। এরপর রায়ের পর বুঝলেন কিনা? ইন্না জাআলনা ফি আনাকিম আগলালান ফাহিল আসকারে ফাহুম মুকমাহুন। তাদের উপরে এমন ভাবে আমি আগলাল দিয়ে দিয়েছি, হ্যাঁ, বেড়ি দিয়ে দিয়েছি, এরা আগে দিক সেদিক ঘুরতে পারে না। কে করছে এটা? আল্লাহ। তুই তো অস্বীকার করো যে আল্লাহ কাউকে কিছু করেনি। মানে আল্লাহ যে নির্ধারণ করছে অস্বীকার করতেছে। তো বলতেছে আমি এখন বুঝছি, আমি জীবনে কোনো চিন্তা করি না, এখন বুঝছি যে আপনার কথা সত্য, আমি আর বলবো না কোনোদিন এটা। আমি মরে গেলে তুই বলবি তো আমি জানি, কিন্তু তুই যদি কোনো মিথ্যাবাদী হস এই শুনে চলবি। তবে এরপরে যখন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে আব্দুল আজিজ মারা যান, এরপরে খলিফা হয়েছে ইয়াজিদ। পরবর্তীতে ইয়াজিদের সময়ে আবার শুরু করছে সে পুরাতন কথা বলা, বুঝছেন? তখন ইয়াজিদ তার শুনে সহায়ছে। তখন আশেপাশে লোকেরা বলছে তোমার উপরে উমর ইবনে আব্দুল আজিজ দোয়া কবুল হয়ে গেছে। উনি বলছিল তোমার শুনে সহায়, তুমি তুমি তো শুনে সহায় না, আরেকজন সহায় গেছে, তোমার দোয়া লাগছে তোমার উপর, কারণ তুমি মিথ্যাচার করছো। ইমানদার বিশ্বাস করে আল্লাহ তাআলা যেভাবে নির্ধারণ করছেন আমরা সব নির্ধারণ করছি। গত রাত্রে আল্লাহ নির্ধারণ করছে আমি এখানে বসবো। গত বছর লাইলাতুল কদর নির্ধারণ করছে আমি এখানে বসবো। আমার মায়ের পেটে থাকতে আল্লাহ নির্ধারণ করছে আমি এখানে বসবো। বুঝে আসছে? এবং জগৎ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছেন আমি এখানে বসবো। এটা পরিবর্তন হওয়ার কোনো কিছু নাই। আমি জানি না, তিনি আমাকে আমার নওয়াফিল কদর যেভাবে আছে সেভাবে চলছি আমি। আল্লাহর বিধানকে যে সেটার উপর আমল করছে আমি পারছি, ওইটাও লেখা আছে পারবো। যেটা করতে পারি না ওইটা লেখা আছে করতে পারবে না। আমি তো কিছু জানি না, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আল্লাহ শরীয়ত দেখেছ। এখন আমি বসে থাকতাম যে আমি কিভাবে আমার নামাজ মসজিদে নিয়ে যায় দেখি। তো তুমি ইচ্ছা করে গোয়া তুমি করতেছ, তুমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। তুমি আল্লাহ শরীয়ত মোতাবেক চলো, দেখবা যে আল্লাহ যেটা বলছে সেটা থেকে তুমি জান্নাত পেয়ে যাচ্ছ। আর গোয়া তুমি করলে জাহান্নাম তোমার জন্য রেডি। দুইজনেই ভুল করছে। ইবলিস একটা ভুল করছে, আদম একটা ভুল করছে। আদম একটা ভুল করছেন না? ভুলের পর তিনি কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। এটা আল্লাহ তাআলা তাকে আবার ক্ষমা করে দিয়েছে। ফাইস্তাগফার রাব্বুহু, আল্লাহ তাকে আবার ক্ষমা করে দিয়েছে। ইবলিস ভুল করে কি কইতেছে? রব্বে বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন। দোষটা কার দিচ্ছে? আল্লাহ। আল্লাহ বলছে ঠিক আছে তাহলে থাকো, জাহান্নামের জন্য প্রস্তুত হও। লা আমলা আন্না জাহান্নাম মিনকা ওয়া মান তাবাআকা মিনহু আজমাইন। তোমার এবং তোমার মতো অনুসারী যা আছে তাদেরকে দিয়ে জাহান্নাম পুরাবো। এই জন্য এখানে প্রশ্ন করতে হয় না কেন আল্লাহর কথা কোনো প্রশ্ন করা যায় না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি কি করবেন এরপরে প্রশ্ন করা যায় না। আমরা কি করব তিনি প্রশ্ন করবেন। এই জন্য আমি কেন আল্লাহ কি লিখছে এটা খুঁজবো না। যদি দেখি যে আমার অপরাধ হয়ে গেছে তওবা করব। যদি বিপদ হয় আল্লাহর কাছে উত্তর চাইবো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে বিপদ থেকে উঠিয়ে দেন। রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। কে বলছে এটা? আইয়ুব। আল্লাহ আমার তো কষ্ট পেয়েছি, আপনি তো রহম দিন। আল্লাহ তাকে আরো সব করে দিয়ে দিচ্ছে। আল্লাহ তার জন্য নির্ধারণ করছে, দোয়াটাও নির্ধারণ করছে, কিন্তু আমি ওই দিকে যাচ্ছি না কেন? যে আল্লাহ যেটা করে আমি সেটা করবো, আল্লাহ যেটা চায় এটা খুশি। গুনাহ হলে তওবা করব, আর যদি কোনো কি হয়
যদি বিপদ হয় আল্লাহর কাছে দ্বারস্থ হবো যে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। আমি আল্লাহর দাস, দাসের মানায় না মনিবের কথার উপরে কোনো কথা বলে। মনিব যেটা সিদ্ধান্ত দিয়েছে এটা মেনে নেওয়া হচ্ছে দাসের কাজ। মনিবের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি খুঁজবো যে আল্লাহ আমার যেটা লিখেছেন ওইটা আমার জন্য যেন ভালো হয়। কুল্লু কাদাই কাদাই তাউলি খায়রা, প্রত্যেকটা ফয়সালা যেন আমার কল্যাণমূলক হয়। এই দোয়া, এইটাই মনিব সবসময় দাস বলবে। আল্লাহ তাআলা তাকে ভালো দিকে নিয়ে যাবে, তো সে জানে না কোথার মধ্যে সে আছে। আর যেই দাস বাড়াবাড়ি করতেছে সে কোনদিন ভালো কিছু খুঁজে পাবে না, ভালো পথে যেতে পারবে, কারণ সে বাড়াবাড়ি করতেছে, খারাপ লেখা হয়েছে। আপনি আমি এই তাকদীরের মাসলাতে প্রথম এই উম্মতের মধ্যে ঝগড়া হচ্ছে, এটা বোঝানোর জন্য বলতেছিলাম। তারা কি করছে, দলিল ভিত্তিক চলতো না, কোরআন হাদিস বুঝে না, নিজের মন মতো যুক্তি দিয়ে চলতো। আজও বহু মানুষ যুক্তি নিয়ে আসবে আপনার কাছে। আপনি বলবেন রাসূল এটা বলছে, সে বলবে যুক্তি তো ধরে না। আপনি আল্লাহ এটা বলছে, তার যুক্তি তো ধরে না। আপনি বলবেন যে এটা করা যাবে না, রাসূল করেন না, সাহাবায়ে কেরাম করেন না, সে বলবে যে আপনার মতো বলে থাকলে হবে না। সে এখন নিজের মন মতো প্রবৃত্তির দাস হয়ে সে কাজগুলি করে। প্রিয় ভাই, এই জন্য আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহকে আপনি অনুসরণ করতে হবে। তবে কোরআন সুন্নাহ বুঝার জন্য আপনাকে ওই যারা কোরআন সুন্নাহ বুঝে জান্নাতে নাম লেখাইছে, হ্যাঁ জান্নাতে নাম লেখাইছেন একটা গোষ্ঠী, ওরা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জান্নাতে, নিঃসন্দেহে তারা জান্নাতে। সাহাবায়ে জান্নাতে নাম লেখাইছে, ওদের পন্থা অনুসরণ করতে হবে। এরপরে সাহাবায়ে কেরামের সুন্দর এই জামায়াতের ঐক্যের যে জামায়াতের যে শাখা পরে আসছে, কারা? তাবেঈরা। তাবেঈদের মধ্যে ভালো মন্দ উভয়টা ছিল, কিন্তু যারা গ্রহণযোগ্য ইমামের মধ্যে মদিনার 7 ফকিহ, কুফার ফকিহ, যে সমস্ত ফকিহ বলে নাম বিখ্যাত, মদিনার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাতি কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর, দেখছেন তো, মদিনার উবাইদুল্লাহ অর্থাৎ ওমরের নাতি, হ্যাঁ এরকম নাতি গোষ্ঠী যারা ফকিহ বলে বিবেচিত এই সময়, সাঈদ ইবনে মুসাইয়িব, সাঈদ ইবনে জুবাইর, সাহাবী, এরকম যত নাকাই ইমামরা যুগ ধরে চলে আসছে, এরা হচ্ছে হকের পথের লোক। এদেরকে চিনতে কষ্ট হয় না, এদেরকে চিনতে কষ্ট হয় না। এরা আলো, অন্ধকারের আলো, এদেরকে দেখলে বোঝা যায় কে ইমাম আবু হানিফা, ইমামকে মালিক, ইমামকে শাফিঈ, ইমামকে আহমদ ইবনে হাম্বল। এর বিপরীত যারা চলেছে এদেরকে সবাই পথভ্রষ্টই বলেছে। পথভ্রষ্টকে জাহাব ইবনে সাফওয়ান, পথভ্রষ্টকে জাহাদ ইবনে দিরহাম, পথভ্রষ্টকে ইবনে আবি দুয়ার, পথভ্রষ্টকে অমুক মেররিসি, বিশাল মেররিসি, এদেরকেও চিনে, পথভ্রষ্ট চিনে, আর হেদায়েতের লোকদেরকে মানুষ চিনে। যুগ যুগ ধরে হেদায়েতের লোক চলে আসছে, তাদের ধারাবাহিকতা আমাদের যে সমস্ত আলেমদের কাছে আমরা দেখেছি, পড়েছি, বা আমাদের উস্তাদরা যারা ছিল এদেরকে। এখন আপনি যদি বলেন যে আমি ইমাম আবু হানিফাকে মানি কিন্তু শাফিঈকে মানি না, তাহলে আপনি একটা পথভ্রষ্ট, তার জন্য এত চালু করতেছেন। সকল ইমামকে আপনাকে সম্মান করতে হবে। কথা বুঝতে পারছেন? ভুল হইলে ওদের ভুলটা বলতে হবে, ভুল হয়েছে কেন, এর উপরে ভুল করে আসছে, উপরের নীতিতে ভুল করে আসছে। উপরে যে ভুল যারা ছিল সাহাবায়ে কেরামের নীতির সাথে একটু ভুল হয়েছে, ওরা এটা ভুল। কিন্তু আপনি নিজে ইচ্ছাকৃত প্রবৃত্তি দিয়ে কিছু মানে না বলে আপনি পথভ্রষ্টতা লিপ্ত হয়েছেন। আপনি এখন এলেম আসার পরে পথভ্রষ্টতার মধ্যে আছে। আল্লাহ যেটা বলছে কোরআনে কারীম, যে এরা পথভ্রষ্টতা লিপ্ত হয় তখন যখন নিজের মন মতো পথে চলে, প্রবৃত্তি অনুসরণ করে চলে। কিন্তু ধারাবাহিকভাবে এই ধারা আজ পর্যন্ত চলে আসছে। শাইখুল আলবানী রাহমাতুল্লাহ, নাম শুনেছেন আপনারা, আলবানী। আল্লাহ তাআলা কি কাজ করলেন! এখন মানুষ তিরমিজি, এই হাদিসটি তিরমিজি বর্ণনা করেছেন, ওয়াসাহাহুল আলবানী, আলবানী এটাকে সহিহ বলেছেন। আপনি কি চিন্তা করেছেন কত বছর পরে এসে আল্লাহ সাথে যুক্ত করে দিলেন লোকটাকে? সোনালী চেইনের সাথে যুক্ত হয়ে গেছে লোকটা, একটা সোনালী চেইনের সাথে লোকটা যুক্ত হয়েছে। এটা যে কত বড় নিয়ামত আপনি কি বুঝতে পারেন? আপনার একটা কথা সুন্দর সহিহ কথা যদি সাহাবায়ে কেরামের কথার সাথে মিলে যায়, আপনি তো আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। যাদের কথা গ্রহণযোগ্য তাদের সাথে আপনার নামটা আসছে, যে বিশাল ব্যাপার। এটা না করে আপনি কি করলেন, এরে মানি না, এরে বাদ দিতে হবে,
হ্যাঁ, বাদের জায়গাটা আপনি রাখবেন কোন জায়গায়? হ্যাঁ, কোন ব্যক্তি পুরোপুরি গ্রহণ করতে হবে, কোন ব্যক্তি পুরোপুরি বাদ দিতে হবে। এটা আমরা কখন বলি? বলি যে ইমাম হচ্ছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রত্যেকটি কথা নিতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। কিন্তু এর বাইরে প্রত্যেকেরই কিছু বাদ দিতে হবে, কিছু নিতে হবে। কুল্লুন ইউখাযু মিন কওলি রাদ্দুল্লাহ সাহেব হাজার কবর, ইমাম মালিক বলছেন যে প্রত্যেকের কথা নেওয়া যাবে, ছাড়া যাবে কবরবাসীর কথা। এই কবরবাসীর কথা নেওয়া যাবে, ছাড়া যাবে না, নেওয়া যাবে সব। সুতরাং আপনার বক্তব্য যদি কোন ইমামের বক্তব্যের সাথে, রসুলের কোন বক্তব্যের, সাহাবীর কোন বক্তব্যের সাথে দ্বিমত হয়, ওইটা দেখাই দিব তার বক্তব্যটা অমুকের বক্তব্যের সাথে দ্বিমত হয়েছে। এটা না করে আপনার হাওয়া দিয়ে, প্রবৃত্তি দিয়ে অমুকের নিতে, অমুকের বাদ, অমুকের বাদ, এটা শরীর বলে না। বেশিরভাগ মানুষের প্রবৃত্তি দিয়ে চলতেছে। আপনার দেশের এক ব্যক্তি বক্তৃতা করতেছে, আল্লাহ নামাজের কথা এক দুই জায়গায় বলছে, আর আল্লাহ রাজনীতির কথা 932 বার বলছে। এতে বসে বসে বলছে, মানে ফাইজলামি করার জায়গা পায় না আল্লাহ দিনের সাথে। মানে নামাজের গুরুত্ব কমে যায়, রাজনীতির গুরুত্ব বেড়ে গেছে। ভাই, রাজনীতি কাকে বলে? রাজনীতি শুধু রাজারাই করে, কথা মনে রাখবেন। ইসলামের রাজনীতি রাজারাই করতো, বুঝলেন কিনা? রাজ্য কিভাবে চলবে কে চিন্তা করবো? আমি? রাজা চিন্তা করার দরকার। এটা যে ক্ষমতাশালী তাকে বলতে হবে যে আপনি আল্লাহর কোরআনের বিধান মোতাবেক চালান। কিন্তু রাজনীতি আমি করি, আমি চালাবো, এটা ইসলাম বলে নাই কোনদিন। আমি কি চোর হাত কাটতে পারবো? আমি কি বেবিচারে পাথর মারতে পারবো? আমি কি কেসাসের বিচার করতে পারবো? এটা তো রাজনীতি, এটা না, বড় নীতি। রাজনীতি অর্থ বড় নীতি। বড় নীতি নিঃসন্দেহে চালু করবে কে? কষ্ট তো এটাই, কষ্ট বড় যারা আছে তারা। আপনি আপনার পরিবারের মধ্যে বড়, আপনি এটা চালু করতে পারবেন। ছেলে নামাজ পড়ে না, থাপ্পড় দিতে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার পাশের বাড়ির লোকটা নামাজ পড়ে না, থাপ্পড় দিতে পারবেন? কথা বলতে পারবেন? কথা বললেও খবর আছে অনেক সময়। ঘৃণা করতে পারবেন তো? ওইটা পারবেন? পারবেন না? ওইটা পারবেন। যেটা পারবেন ওইটা করবেন। শরীয়তের বিধানের বাইরে যেতে পারে না। দাওয়াতের স্তরটা নির্ধারণ করে দিয়েছেন, রাসূল নির্ধারণ করে দিয়েছেন। দাওয়াত কিভাবে দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নির্ধারণ করে দিয়েছেন। ঠিক আছে, দাওয়াতের স্তরটা রাসূল নির্ধারণ করে দিয়েছেন। দাওয়াত কে দিবে তাও নির্ধারণ করে দিয়েছেন। দাওয়াত কে দিবে? আলা বাসিরাতিন, যে বাসিরা আছে সে দাওয়াত দিবে। সবাই দাওয়াত দিবে না, সবাই দাওয়াত দিতে পারে না। আপনি যেটা জানেন শুধু সেটা দাওয়াত দিবেন, যেটা জানেন না এটা দাওয়াত দিবেন না। আমি দেখলাম আপনাদের দেশের এক লোক ওয়াজ করতেছে, 27 রজব তিনি ওয়াজ করতে বসছেন যে রাজবাড়িবাসী আপনাকে জানেন আজকে কেমন রাত। হ্যাঁ, সেই রাত্রে ওয়াজের মূল বক্তব্য হচ্ছে কি, এই রাত্রিতে আল্লাহ তার নবীকে নিয়ে গেছে, 27 বছর ধরে রাখছে, 27 বছর ধরে তিনি রাষ্ট্র পরিচালনা শিক্ষা দিয়ে আবার পাঠাইছে। জাহেল কাকে বলে? মেয়েরাজ 27 তারিখ হচ্ছে, এটা কেউ বলছে? দলিল আছে? বিশুদ্ধ দলিল নেই। রজব মাস হয়েছে, এই দলিলও নাই আসলে বিশুদ্ধ ভাবে। আবার 27 বছর রেখে দিছে, দলিল পাইছে কেউ? বাবার কথা নাই। আবার দিয়ে আবার রাষ্ট্র পরিচালনা শিক্ষা দিয়েছে, ওইটা পাইছে কই? এটা আরেক বাবার দিছে, আবার 14 দফা বানাইছে, 14 দফা দিয়ে পাঠাইছে। মানে পুরোটাই ভুলের মধ্যে ওয়াজ করে গেছে। এটা তো আলেম দেখাচ্ছে আপনাদের দেশে। আলেম কাকে বলে চিন্তা হবে রে ভাই। বানোয়ার কথা বললে আলেম হওয়া যায় না, বানিয়ে কথা বললে আলেম হওয়া যায় না। আলেম হতে হলে আপনাকে জানতে হবে যা বলছি তা শুদ্ধ কিনা। আলা বাসীরাতিন কুল হাযিহি সাবিলি, এটা আমার পথ। আদু ইলাল্লাহ, আল্লাহর দিকে আমি ডাকি। আনা ওয়া মান ইত্তাবানি, আমি এবং যারা আমার অনুসরণ করে। আলা বাসীরাতিন, জেনে বুঝে। না জেনে ডাকলে যত মানুষে ডাকছেন গুনার কাজ করছে। বুঝেন? যারা কবর পূজারি, মাজার পূজারি, বেদাতি, ওরাও তো দাওয়াত দেয় না? ওষুধ দাওয়াত দিয়ে একদম আপনার কাছে বাসায় চলে আসে, মিলাদের দাওয়াত নিয়ে চলে আসে, তাই না?
বিয়ে শাদীতে অনেক সময় মিলাদের ব্যবস্থা করা হয়, বিভিন্ন অনুষ্ঠানে মিলাদের ব্যবস্থা না গেলে পোলারে ধরে নিয়ে যায়, ফিরাতে আরম্ভ করে, তুই কেন গেলি না, অথবা তার ক্ষণ বের করে দেয়, তার ইয়াতে ঘর থেকে বের করে দিচ্ছে, অথবা তার বিরুদ্ধে কথা বলতেছে, তাই না? এই কাজ যে তিনি করতেছেন ওটা কি বাসিরা করতেছে, জেনে বুঝে করতেছে না, জাহালা মূর্খতা দিয়ে করতেছে। ওয়ালা ইয়াহমিলুনা আথকাল আথকালা মা আথকালি, তারা এমন কিছু বোঝা বহন করবে, নিজেদের গুনার বোঝা, আরো মানুষের বোঝাও তারা বহন করবে। আল্লাহ যিনি দুর্নাম বেগাইর না জেনে যাদেরকে কষ্ট করেছে, না জেনে আপনি আরেকজনকে ডাকবেন কিছু, আপনি যা জানেন তাই বলবেন, যে হাদিস আপনি জানেন না হাদিস বলবেন না, যেটা জানেন এটাকে হাদিস বলবেন। আমার দেশে তো ওয়াজের ছড়াছড়ি, হাদিস যে কত মিথ্যা বানাইতে পারে আউযুবিল্লাহ, ওদের কাছে গিয়ে দেখবেন শুধু হাদিস বানাচ্ছে। এমনকি কেউ তো হাদিস না বানালে হাদিসের অপব্যাখ্যা করতেছে, দুটোর একটা দেখবেন ওয়াজের মধ্যে হাদিসের অপব্যাখ্যা করতেছে। যে আয়াতে যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে এক সূত্রে থাকতে বলছে, ওইটাই দিচ্ছে মানুষকে বিভেদ করার জন্য। বুঝলেন কি? আল্লাহ তাআলা বলছে ওয়াতাসু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্য করো। এরা বলছে আমার সাথে মিললে ঐক্য হবে। আপনি তো নিচ্ছেন ভাগ করে, আপনি তো ভাগ করে নিচ্ছেন, আপনার সাথে মিলতে হবে কেন? উম্মতে মুসলিমা সাহাবায়ে কেরামের সাথে মিশবে, নবীর তরিকাতে মিশবে, ইমামদের তরিকাতে যাবে। একক কোন ব্যক্তির দিকে যে ব্যক্তি আহ্বান করবে সেই ব্যক্তি রাসূল ব্যতীত একক কোন ব্যক্তির দিকে আহ্বান করে যে ব্যক্তি করবে সে অগ্রসরতার দিকে যাচ্ছে। একক কোন ব্যক্তির দিকে আমরা আহ্বান জানাই না, আমরা ব্যাপক জনগোষ্ঠীর দিকে আহ্বান জানাই। একক জনগোষ্ঠী বুঝছেন তো, একক ব্যক্তি বুঝেন তো, অমুক নেতা আমার নেতা তোমার নেতা, এটা আমরা মানি। আমাদের সবার ব্যাপক নেতা হচ্ছে সাহাবায়ে কেরাম। ওদের আদর্শটাকে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে, যেটা রাসূল বলেছেন, এইটার উপর যদি আমরা থাকতে পারি আমরা হক উপর থাকতে পারবো। এর বাইরে কোন ব্যক্তিকে যদি আপনি মনে করেন যে এর আদর্শ আমার বাস্তবায়ন করা দরকার, এর 13 দফা, এর 14 দফা, এর 28 দফা, তো দফা নিয়ে থাকতে পারবেন, এগুলি কোনো কাজে লাগবে না কিয়ামত পর্যন্ত। ও দফাগুলি আপনার অগ্রসরতার পথ রচনা করবে। আমার সমাজে এটাই চলছে রে ভাই। এইখান থেকে বেরিয়ে আসতে হলে দাওয়াত দিবেন, পড়ে জেনে বুঝে দাওয়াত দেন। আলহামদুলিল্লাহ সালাফি সমাজে এই জিনিসটা আছে, তারা জেনে বুঝে দাওয়াত দেয়, পড়ে দাওয়াত দেয়। আপনি পড়ে দাওয়াত দিবেন, তবে দাওয়াতের পদ্ধতিতেও বলে দিয়েছেন রাসূল তিনটা, বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী আহসান। তিনটা জিনিস আপনার দাওয়াতের পদ্ধতি। হিকমত কখনো কখনো কখন লাগে আপনার আদর্শ দিয়ে আরেকজনকে ডেকে আনবেন, কিচ্ছু বলা লাগবে না, আপনি আদর্শ দিয়ে ডেকে আনবেন। বুঝলেন কিনা? খেলা চলতেছে, আপনাদের না শুনলাম নাকি, আমি জানি, আল্লাহ মাফ করে দেখিও না, খেলা আমার কোনোদিন আগ্রহ জিনিস ছিল, কি খেলা জানি আসতেছে একটা। আপনি যদি সেও খেলা দেখে আপনিও দেখেন, আদর্শ দিয়ে ডাকা হইল। আপনি যদি কোনো খেলার সময় চলে আসতেছেন, মসজিদে চলে আসতেছেন, সব বাদ দিয়ে, এটা দাওয়াত। এটা দেখবে সে যে আমার এখানে কেউ আমার সাথে অন্যায়ের কাছে আমার সহযোগিতা আমার সাথে থাকতেছে না। এটা আমার ওস্তাদ যে একটা উদাহরণ দিয়েছিলেন, আমার কাছে এটা ভালো লেগেছে। বলছে আমি একদিন দেখলাম যে মাঠের মধ্যে সবাই ফুটবল খেলতেছে, বুঝছেন তো, বাচ্চারা, আরব দেশের বাচ্চারা কিন্তু ফুটবল খুব পছন্দ করে, বুঝলেন না? ফুটবল খুব পছন্দ করে খেলতে, ফুটবল, ক্রিকেটের চেয়ে ফুটবল তাদের বেশি প্রিয়। তো আমি চিন্তা করলাম এরা কিন্তু আসর পড়ে না, এমন নামাজ পড়ে আরবরা, কিন্তু ওদের মধ্যে নিচ্ছে আসর ছুটে যায়। তো আমি কি করলাম, বারাত বুঝুন তো, মানে যেটার ভিতরে কাহওয়া কফি নিয়ে একটা কি বলে এটারে জামজমিয়ে বলে, মানে পুরো প্লাস তো প্লাসের নিয়ে আমি একটা ওই আরব দেশে নিয়ে বসার জন্য একটা এরকম মাদুরে নিয়ে আমি যাইয়া ওখানে এক পাশে বসে আছি, বসে বসে চা খাচ্ছি। আসর নামাজ হচ্ছে, আজান দিয়ে গেছি, আজান দিয়ে ফেলে আমি একা একা নামাজ পড়তেছি। পরের দিন একজন এসে আমার সাথে নামাজ পড়ছে, বুঝছেন? পরের দিন একদিন এসে বলতেছে কাহওয়া হবে, আমি বলছি হ্যাঁ কাহওয়া তো হবে, তোমাদের জন্য কাহওয়া। সবাই 10-12 জন চলে আসছে। তো দেখতে দেখতে আসর নামাজ একজন আর মিশে সবাই আসর নামাজ পড়া শুরু করেছে। আল্লাহ আকবার। আমি কিন্তু মুখে কিছু বলি নাই, আমি আমার মাপদার উপর প্রতিষ্ঠিত ছিলাম, আমি আমার নীতির উপর প্রতিষ্ঠিত ছিলাম, আমার নীতিটা আমি ছাড়ি নাই। একমত বুঝেন তো এটা? আর আমরা একমত হচ্ছে কি জানেন,
একমত হচ্ছে। হ্যাঁ, দরকার হলে উনি মিলাদ করছে, আজকে মিলাদ ভালো করে পড়ে নেবে। দেখেন না কিছু মানুষ ওয়াজ করে একবার সুন্দর সুন্দর মজার মতো ওয়াজ করে, আবার দেখুন মিলাদও পড়ে। দরকার হলে দৌড় করবো, দরকার হলে মুনা 3টা করে দেবে একবার আমাদের খরচ আমাদের। হ্যাঁ, মানে এইটা হ্যাকমত নাম দিচ্ছে, এটা হ্যাকমত না, এটা হচ্ছে এটা শয়তানের একটা অস্ত্র। এই হ্যাকমত নাম দিয়ে সারা দিছে, আমার মাবদা ছাড়বেন না, এটা হ্যাকমতের কাজ নয়। বুঝলেন না কথাটা? আপনার নীতি থাকবে ঠিক, আপনাকে দেখে আরেকজন শিখবে। আর আপনি যদি কেন আপনি একটু ছাড় দেন, আপনি বেদাত, আপনি সুন্নাহ ছেড়ে বেদাতে গেলেন, আপনি এক বিন্দু ছাড়তে পারবেন না। আপনি ছাড়লে হক ছাড়লে, সে ছাড়লে না হক ছাড়লো। কথা বুঝলেন কিনা? পার্থক্য বুঝছেন তো? আপনি যদি কেন হ্যাকমতের দোহাই দিয়া নামাজের পরে মুনাজাত শুরু করে দেন, তাহলে আপনি কি করলেন? হকটা ছাড়লেন। আপনি যে হ্যাকমতের দোহাই দিয়া সবার সাথে মিলাদ কিয়াম বিদায় করলেন, মিলাদও দোষ, কিয়াম তো আরো বড় দোষ, ঠিক আছে? তাহলে আপনি কি করলেন? হক ছাড়লেন। সে কিন্তু তার কোনো ক্ষতি হচ্ছে না। হকের উপর যারা আছে তারা তো ছাড়তে পারে না। আপনাকে হ্যাকমত হচ্ছে নিজে মাবদার উপর প্রতিষ্ঠিত থাকবেন, তবে আপনি ক্ষমাগ্রস্ত হবে না। দেখাবেন যে আমি আমার নীতিতে অটল। আপনার নীতিকে তারা শ্রদ্ধা করে সম্মান করে আসবে, নীতিকে সম্মান করে আসবে, যে এই লোকে বাবারে বাবা যত কিছুই হোক নামাজের টাইমে কোনো কথা শুনবে না, তখন তারা সম্মান করতে বাধ্য হবে আপনাকে। ঠিক আরেক দৃষ্টি, আরেকটা হচ্ছে মাওলানা হাসান উত্তম উপদেশ। উত্তম উপদেশ হচ্ছে ওয়াজ, ওয়াজ করে না? আচ্ছা, উত্তম উপদেশ হচ্ছে উত্তম কথা লাগবে না? উত্তম কথা কি বলছে? আল্লাহ বলছে। উত্তম কথা আর কি বলছে? রাসূল বলছে। আপনি যদি ওয়াজের মধ্যে কিচ্ছা কাহিনী সব চালু করে দেন, মিথ্যা হাদিস বর্ণনা করেন, উত্তম ওয়াজ হলো? মাওলানা হাসানা হলো? তাহলে ভুলের উপর আপনি আসেন। আপনি মাওলানা হাসান না করে বলে যে গল্প করে, গল্প ছাড়া বাঙালিদের খাওয়ানো যায় না, না খাবে না খাবে, আমি আমার উত্তম সুন্দর করে বোঝার চেষ্টা করি। আপনি কোরআনের অর্থটা বলে দেন, আয়াতের অর্থ বলেন। না শুনে দেখা যাক কিছু করার না, আমি কি মিথ্যা করে খাওয়াইতে পারবো না? হেদায়েত তো দেওয়ার মালিক আমি নই, হেদায়েত দিবি কে? আল্লাহ রাব্বুল ইজ্জত হেদায়েত দিবেন। তিনি যদি হেদায়েত দেন, তিনি যদি হেদায়েত দেন, আর কেউ কি পথভ্রষ্ট করতে পারবে? তিনি যদি কাউকে পথভ্রষ্ট করে কেউ হেদায়েত দিতে পারবে? আপনি আমি শত চেষ্টা করলেও কোনো মানুষকে হেদায়েত দিতে পারবে না। আবার অনেক মানুষের উপর আমি মনে করছি হেদায়েত পাবে, দেখুন যে হেদায়েত পেয়ে গেছে। আছে না এরকম? সুবহানাল্লাহ। আমার এলাকায় একজন মানুষ ছিল, মদ পর্যন্ত খাইতো। মানুষ মনে করছে ও আবার কি কি ও কি আল্লাহ হেদায়েত দিবে, মনে মনে মানুষ অনেকে অনেক কথাই বলছে। শেষ জীবনে সে সবচেয়ে বড় দায়ী আল্লাহ তওবা করে। এবং আমরা আশ্চর্য হতাম যে এই এত বড় কাজ করছে, চিন্তা করা যায় কেমনে ঘুরে গেল। আল্লাহ যখন হেদায়েত দিবে একটু উল্টো দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চেয়েছেন, তার চাচাকে হেদায়েতের পথে দিতে পারেন নাই। পারছে? পারেন নাই। আল্লাহ বলে দিয়েছেন না কালা তাহদি মান আহবাবতা, চাইলে হেদায়েত পাবেন না। রাসূল বড় বড় নেতাদের কাছে হেদায়েত নিয়ে গেছে, নেতারা গ্রহণ করে নাই। আল্লাহ বড় রাসূলকে বলেছেন কেন আপনি ওদের কাছে যা, আপনি এদের সাথে থাকেন, এই গরিব সাহাবীদের তাদের কাছে থাকেন, এদেরকে তাড়িয়ে দিবেন না। আপনি এদের হেদায়েত দেয়া আপনার দায়িত্ব না। ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, হেদায়েত না হলে আপনি এই পবিত্র না হলে আপনি কি যায় আসে না। আপনি পৌঁছাই দিচ্ছেন শেষ। কিন্তু রাসূল তো উম্মতের প্রতি দরদি, চেষ্টা করেছেন, কিন্তু হেদায়েতের পথ, উত্তম পথটা তিনি ছাড়েন নাই, রেখে দিয়ে এইটা বলেন নাই ঠিক আছে, হ্যাঁ লা আবুদু মা তা'বুদু, হ্যাঁ বলে বুঝেন কথাটা, কিছুদিন তোমার ইবাদত করে যাব, তোমরা কিছুদিন আমার মূর্তির ইবাদত করে দিবে। হ্যাঁ, ভাগে ভাগে চলো, আমরা তবু মিলে মিশে বাংলার মানুষ টুপি আর দাড়ি দিয়ে ঐক্য করে ফেলেছে। এই ঐক্য তো চাইনি আমরা, এই ঐক্য তো আল্লাহ রাসূল চাইনি। আবু জাহেলের দাড়ি কিন্তু অনেক লম্বা ছিল, আরবরা মাত্রই টুপি পড়তো, তাই বলে কি ইমানদার হয়ে যাবে নাকি? ইমানদার হতে হলে আপনাকে নিজের মাবদা, যেটা কোরআন সুন্নাহ এই নীতিগুলো ঠিক থাকতে হবে, স্থির থাকতে হবে, মাওলানা হাসানা ঠিক থাকতে হবে। আর 3 নম্বর যেটা দিতে হলো জাদিলুম বিল্লাতি আহসান, উত্তম পদ্ধতি যেটা, এই জিদাল ডিবেট না। ডিবেট বুঝেন নি? কিছু হইলেই ডাক দিয়ে হচ্ছে ডিবেট, যে আমরা মুনাজারা করবো, বাবা আছে বহস করে করবো। দয়া করে এটা যাবেন না, এটা বিভ্রান্তি তৈরি করে। কোনদিন আপনি কি শুনছেন কোন বহস করে হ্যাঁ হেরে গেছে? সবাই জিতে যায়, সবাই জিতে, যে কিচ্ছু পারবে সেও জিতে, তার লাভ হলো কি? বরং এর মধ্যে একটা ক্ষতি আছে। ক্ষতিটা হচ্ছে অন্যায়টা সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বর্তমানে।
যারা ফেসদে পিপলে হ্যাঁ হাদিস অস্বীকারীদের বিরুদ্ধে বসছে আলোচনা করতে, এটা কত বড় ক্ষতি করছে কি বুঝেন? ওদের সন্দেহগুলি সারা দুনিয়া করে দিচ্ছে। কারণ সজল রোশনরা নাম ধরেই বললাম বিভ্রান্ত পথভ্রষ্ট, এরা যে সন্দেহ নিয়ে বসে আছে কারো কাছে পৌঁছাতে পারে নাই। যখন ডিবেট হয়েছে, ডিবেটের মধ্যে সব সন্দেহ একসাথে ঢেলে দিছে। এখন আপনার মনে ওর মনে এগুলি দাগ কাটতে আরম্ভ করছে, তাহলে তো এটাও তো একটা যৌক্তিক কথা, ওর কথাটা যুক্তি আছে। একজনের সমাজে বিতর্ক লেগে গেছে, ওর কথা যুক্তি আছে, আমি বলে যেটা পড়া হারাম, ওর বই পড়া, কারণ তো ওর বই পড়ে হারাম আপনার জন্য। শেষে আরেকজন ভালো মানুষ ছিল, বলছে যে হ্যাঁ ও বই পড়ে আমি বুঝছি যে বুখারীর সমস্যা, মুসলিমের সমস্যা, আবু দাউদের সমস্যা, তিরমিজির সমস্যা, ওইগুলো গালিগালাজ দিয়ে কথাবার্তা বলেছে, ওর বই পড়া যাবে না, আমি বুঝছি। তাহলে আপনি বুঝান ওটা, আপনার বন্ধুরে বুঝান। কথা বলছেন কিনা? শরীয়তে কেন অন্যায়ের পথটাকে রুদ্ধ করতে বলে? কারণ অন্যায়ের পথে অনেক কিছু ঢুকে যায়। আমরা কেন বলি যে এই সময় বই পড়বেন না, তখন অমুকের বই পড়বেন না, অমুকের কাছে শুনবেন না, আপনার তখন বলে যে হ্যাঁ শুধু মানা করে, তো মানা তো করবোই। আমি জানি যে আমার ছেলে হাত দিলে আগুনে পুড়ে যাবে, আমি হাতটা, আমি তো মানা করবো আগুনে হাত দিবেন না। আপনি বলে দেখি না, অসুবিধা কি, আমি তো বুদ্ধি আছে, বুদ্ধি হলে ছেলের হাত পুড়ে যায়, বুদ্ধি হলে আলোচনা হতেন আপনি, আপনি বুঝতেই পারতেন। আপনার বুঝার কমতি আছে বলেই তো আলেমের কাছে আসছেন। তিনি যখন মানা করে আপনার বোঝা উচিত যে এখানে যাওয়ার আমার দরকার নেই। আপনি সবই বুঝতে পারেন, তাহলে আমাদের কাজ কি? এই হচ্ছে জিদাল বিল্লাতি আহসান। আপনি উত্তম পদ্ধতিতে জিদাল হলো দলিল প্রমাণ দিবেন, বুঝিয়ে দিবেন, না বুঝলে তোমার দায়িত্ব তুমি নাও। আমি তোমার উপর প্রমাণ প্রতিষ্ঠা করে দিয়েছি, আমি তোমার প্রমাণ প্রতিষ্ঠা করে দিয়েছি, আমি জানাচ্ছি না বেদা, আমি বলে দিচ্ছি কাজটা বেদা। তুমি যদি কোনো এর পরও যদি কাজটা করো, তোমার দায়িত্ব তুমি নিবা, আমি তোমার দায়িত্ব নিব না, তোমার দায়িত্ব তুমি রবের বিচার দিবে, বুঝিয়ে দিবেন। শুধু যদি বলে যে আসা সব মানুষের সামনে বলে বলে এই দায়িত্ব আমি নিব না। অনেকেই বলে, যখন আমরা দলের কথা বলি অন্যরা তো ঠিক বলে, এরকম বললে কি চলে? না, সবার কথাই তো আপনাকে শুনতে হবে, কিন্তু সুন্দরটাই আপনাকে নিতে হবে, যেটা কোরআন সুন্নাহ উত্তমটা নিতে হবে। সব কথা তো আপনি নিতে পারবেন না, সবার কথা নিলে পাগল হয়ে যাবে। বুঝেন পাগল? বুঝুন তো কেমন পাগল ছিল লোকমান হাকিম, তার সন্তানদের নিয়ে রওনা হয়েছে গাদা বিক্রি করবে। কিছুক্ষণ উঠছে লোকমান হাকিম ছেলেটার সামনে, তো একজন দেখে বলতেছে কেমন বেটা, শুনছি লোকমান হাকিম ছেলেটাকে হাঁটাচ্ছে, নিজে উঠছে, তো দুইজনে উঠছে। তো দুজনে একজন বলতেছে এটা শুনছি লোকমান হাকিম ছেলে এবং বেটা দুইজনে উঠছে একটা গাদার উপরে, গাদা তো মনে ফেলবে, তো আবার দুইজনে নেমে গেছে, হাঁটতেছে। আরো দেখে বলতেছে হ্যাঁ এটা শুনছি লোকমান হাকিম দুইজনে হাঁটতেছে, গাদা হাঁটতেছে, এটা কি কথা নাকি? তো আবার বিপদে পড়ে গেছে। তো কি করা যায়? ছেলে উঠ, তুই উঠ। ছেলে উঠেছে, আরো দেখে বলছে লোকমান হাকিম ছেলেটা কত বড় বেয়াদব, ছেলে উঠে বসে গেছে, লোকমান হাকিম ঘুষি ডাকতেছে, এটা কোন ধরনের কথা? তো বলছে বাবু উঠছে, ছেলে ডাকতেছে, ছেলের বাপ কত বড় বেকুব, ছেলেটা হারে নতুন ছোট বাচ্চা, এটা টানাচ্ছে, রশি টানাচ্ছে। এবার দুজনে মিলে কি করছে, রশি দিয়া হ্যাঁ এবার কান্দে গেছে, তুই গাদা টান নিয়ে দেবে। দেখো গাধারে গাদা টেনে নিয়েছে, গাধারে টেনে গেছে, কারণ যেটা করে এটাই দোষ। সবার কথা শুনলে তো আপনি এরকম হবে রে ভাই, আপনাকে শুনতে হবে সত্য কোনটা, এটা যেটা আপনি সত্য, এটাকে শোনার পরে আর কে কি হলো ওটার দিকে তাকাবেন না, হকটা বলবেন। কে কি পিছনে আক্রমণ করে তাকাবেন না, পিছনের দিকে তাকাইলে আপনি বিপদে পড়বেন। কারণ মানুষের মুখ বন্ধ করার দায়িত্ব আমরা নেই। মানুষের মুক্তি বন্ধ হয়ে গেছে, রসুলের ব্যাপারে দুনিয়ার মানুষ সমালোচনা করে না, ইহুদি নাসারা করতেছে না, মিথ্যাচার করতেছে না, তাই বলতে আমরা বন্ধ করতে পারবো না। আমরা আমাদের হকের উপর প্রতিষ্ঠা রাখতে হবে। আল্লাহ আমাদেরকে দাওয়াতের প্রতি প্রতিষ্ঠিত রাখুন এবং হকের উপর প্রতিষ্ঠিত রাখুন, এবং হকের ব্যাপারে কোনো ছাড় দিবেন না, দয়া করে কোনো বেদাত করবেন না, কোনো বেদাতের সাথে মিশবেন না। যে কেউ দাওয়াত দিতে আসে বলে এটা কি দলিল ভিত্তিক কথা, কি এটা কি আমাদের বাস বলছে কি, সেটা বলবো, সমস্যা নেই। পরীক্ষিত মরে গেছে, এখন বলতে পারো শাহেদ মোহাম্মদ সালেহ হোসাইন বলছে কিনা, আলবানি বলছে কিনা, যদি বলো এরা আবার কারা, তুমি তো এখন হকি চিনতে পারো না, হক কোথায় পাবে তুমি, সোজা বলে দিবেন। বুঝতে হকের লোকদের চিনা যায়, আমরা একটু আগে বলেছি হকের আলো মিট মিট করে কখনো কোনো বড় করেই যাবে, হকের আলো নিবে যায়, অন্ধকার গড়িতে যারা থাকে হক পাবে না তারা কোনোদিন। এই জন্য হকের লোকদেরকে চিনতে হবে আপনাকে, হকের লোক কারা। যুগে যুগে হকের লোক ছিল, আজও আছে, এবং ছিল কিছুদিন আগেও ছিল। আল্লাহ তাআলা এদের মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীনকে প্রতিষ্ঠিত রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত একটি গোষ্ঠী হকের উপর থাকবে
এবং তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। যত ক্ষতি করবে নিজের উপরে তারা ক্ষতিগ্রস্ত ক্ষতিতে টেনে আনবে। এই জন্য আমরা সেই পথের পথিক হব, দাওয়াতের পথে থাকবো, হ্যাকমতের সাথে দাওয়াত দিব এবং মাওয়াজার হাসানা উত্তম উপদেশের সাথে দাওয়াত দিব। এবং 3 নম্বর হচ্ছে দাওয়াত দিব আমার বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করে তাকে দাওয়াত বোঝানোর চেষ্টা করবো, না বুঝলে তাকে ছেড়ে দিবেন। এখানে ডিবেট করে আমি তাকে প্রমাণ করার দায়িত্ব আমিও নেই না, এই দায়িত্ব কেউ দেয় না কোনোদিনে, এই দায়িত্ব কেউ দেয় নাই। জোর করে হেদায় দিতে পারবেন না। তর্ক করলেই যে আপনি হেরে গেলে যে আপনি কোনো কারণে আপনি হেরে গেছেন, কথার মা পেছে দুনিয়া ভর্তি, কোনো কারণে আপনি কথার মা পেছে হারছেন তাই বলে আপনি কি মাহাল প্রমাণিত হবে তা কিন্তু না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার কাছে এক লোক এসে বলছে, মালিক আপনার সাথে ডিবেট করবো। মালিক বলছে, যদি তুমি হেরে যাও তা আমি আপনার অনুসরণ করবো। আমি হেরে গেলে কাকে আমার অনুসরণ করবেন? আরেকজন এসে আমাদের দুজন হারাই দিবে, এই যে আমরা ওনার অনুসরণ করবো আমরা দুজন। তোর দিন কি শুধু পোল্ট্রি মারার না, ঘুরার না? আমি আমার দিনের ঘরে কোনো সন্দেহ নেই, যে সন্দেহ আছে তার সাথে তুমি বিতর্ক করো, আমি তোমার সাথে বিতর্ক রাজি নাই। কোরআন এবং সুন্নাহ যদি স্পষ্ট মেনে চলেন, ওই পোল্ট্রি বাজির দরকার হবে না। কোরআন সুন্নাহ মেনে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মধ্যে বরকত দিবে। আপনাদের অল্প যারা আসছেন এদের মধ্যে বরকত দিবে। মনে করেন না অল্প, এগুলো অনেক বেশি। আমি তোমাকে অনেকখানে দেখি না, আলহামদুলিল্লাহ। আপনার ইচ্ছা করবেন দাওয়াত দিবেন, লোক বাড়বে, দাওয়াত দিতে হবে আমাদের। দাওয়াতের কাছে কিছু পাওয়া যাবে, তবে দাওয়াত দিবেন জেনে বুঝে, দয়া করে। আর এমন মাসলা দিয়ে দাওয়াত দিবেন যে মাসলাতে 2টা মত আছে। কোন কোন জায়গায় 2টা মত থাকতে পারে না। শরীয়তে 2টা মত চাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টাই চাইছে। কেন? উম্মতের জন্য উপকার বাড়তি জিনিস দিছে। বিতির 3 রাকাত আছে, 1 রাকাত আছে না? হ্যাঁ, 5 রাকাত আছে না? এখন যদি বলেন 3 রাকাতে কম পড়া যাবে না, 1 রাকাতে বেশি পড়া যাবে না, কিন্তু আপনি ঝগড়া লাগিয়ে দিচ্ছেন। কথা বুঝেন কি? ঠিক যেখানে শরীয়তে ছাড় আছে ওখান নিয়ে দাওয়াতের জায়গা নয়, ওটা বুঝানোর জায়গা। হলে আমারটা নিতে পারে, নাও নিতে পারে, কিন্তু যেখানে একটা মত আকীদা ও মানহাজের ক্ষেত্রে, এখানে 2 মত 3 মত নাই, ওখানে আপনাকে হাইলাইট করতে ওই জায়গাটা, ওইখানে বুঝাতে হবে যে ভাই তুমি কিন্তু এই মাজারে টাকা দিতে পারো না। এটা কি দ্বিমত আছে? দ্বিমত হবে? মাজারে জব করতে পারে? হ্যাঁ, দোহাই অমুক বাবা বলতে পারে? বুঝছেন, যেখানে দ্বিমত নাই ওই জায়গাটা হাইলাইট করেন না, আকীদাটা শুদ্ধ করেন না, দেখবেন আস্তে আস্তে মানহাজ শুদ্ধ হবে এবং আমলও শুদ্ধ হয়ে যাবে। আমি এমন কাউকে দেখি নাই যার সত্যিকার আকীদা শুদ্ধ হয়েছে আর সালাত শুদ্ধ হয় না, এটা কিন্তু হয় না। যে আকীদা মানহাজ শুদ্ধ করে সালাত দিন দিন শুদ্ধ হয়ে যায়, কারণ তখন তার মধ্যে অভ্যাস হয়ে যায় যে আমি শুদ্ধটা নিব, আমি বেশি শুদ্ধটা নিব, যেটা বেশি ভালো ওটা নিব। তার অভ্যাস পরিবর্তন হয়ে যায়, সুন্নাহকে ভাজানো দেয় শুদ্ধ হয়ে যায়। আপনি কিন্তু দাওয়াতের ক্ষেত্রে আকীদা ও মানহাজি দাওয়াত সবার আগে দিবেন। এটা আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।